আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা এসি সার্কিটে কিভাবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করতে হয়, এর বেসিক কনসেপ্টগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। যেহেতু আমরা রনি পারভেজ ট্রিপলিজ অফ সলিউশন বইটা ফলো করতেছি, সেইখানে আমরা এসি সার্কিটের উপর 150 নাম্বার ম্যাথ পর্যন্ত আলোচনা করেছি। তো সামনে যেহেতু 151 নাম্বার ম্যাথ থেকে আলোচনা শুরু হবে, আর 151 নাম্বার ম্যাথটা হচ্ছে এসি সার্কিটের কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করে করতে হবে। তো আজকে যদি বেসিক কনসেপ্টগুলো আমরা শিখতে পারি তাহলে ওই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো। পাশাপাশি ওই রিলেটেডের অন্যান্য যে ম্যাথগুলো আছে সবগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো দেখুন, সর্বপ্রথম আমরা ডিসি সার্কিটে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম শিখেছি সেটার কনসেপ্টগুলো একটু স্মরণ করি। ধরুন এইরকম একটা ডিসি সার্কিট আপনাকে দিছে, দেওয়ার পর তারা প্রশ্নের মধ্যে বলছে আর এর ভ্যালু কত হলে, এখানে এটা ভেরিয়েবল, ভাই আর ভ্যালু কত হলে এই আর এল ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। তখন আমরা কিভাবে করতাম, এই যে আর এলটা আছে এই আর এলটাকে ওপেন করে, অর্থাৎ এটাকে আগে সরাইয়ে দেন যে অংশটা আছে এই অংশটার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করতাম। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তো আমরা জানি। তো কি করতে হয় সেটার ক্ষেত্রে, একটা ভোল্টেজ সোর্স নিতে হয় এবং তার সাথে সিরিজে একটা রেজিস্টর নিতে হয়। যেহেতু ডিসি সার্কিট সেহেতু শুধুই রেজিস্টর থাকে। তো এখানে কি আরটিএস অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটার কি হয় ভিটিএস। দেন এইখানে কি হয়, এই যে ভেরিয়েবলটা আসে অর্থাৎ যার ডাটা নির্ণয় করতে বলে, তখন আমরা এই কন্ডিশন এখানে ফেলাই দিই। ডিসি সার্কিটে যে কন্ডিশনগুলো আছে সেটা আমরা ফেলাই দিয়ে ম্যাথটা সলভ করি। যারা এর বেসিক কনসেপ্টগুলো জানে না তারা আমরা প্রিভিয়াস লেকচার দেখুন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এইরকমই এসি সার্কিটের ক্ষেত্রেও, যেমন ধরুন একটা এসি সার্কিট দেওয়া আছে, এখন তারা প্রশ্নের মধ্যে বলছে যে জেড এল এর ভ্যালু কত হলে জেড এল এ ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। তো জেড এল এর ভ্যালুটা তার মানে কি ভেরিয়েবল, অর্থাৎ এটা দেয়া নাই, আমাদের বাইর করতে হবে, এমন একটা ডাটা বাইর করতে হবে যে ডাটাটায় কি হবে, সে সবচেয়ে বেশি পাওয়ার অ্যাবজর্ব করবে। তখন আমাদের কি করতে হবে, এই রকম নিয়ম, এই যে সেম এই লোডটাকে সরাই নিতে হবে, নেয়ার পর অবশিষ্ট অংশটা এর সাপেক্ষে কি করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে হবে। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট এখানে যেহেতু কি আছে দেখুন, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আছে, অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে, সাথে রেজিস্টরও আছে, তার মানে এখানে ইম্পিডেন্সের হিসাবে আসবো। তখন আমরা কি করব, যে এই রকম একটা সোর্স, অর্থাৎ এই যে সোর্সটা দিব যার নাম কি ছিল ভিটিএস, দেন এখানে কি থাকবে ইম্পিডেন্স, অর্থাৎ যার নাম হবে জেডটিএস, আর ওইখানে হয়েছিল কি আরটিএস। কারণ হচ্ছে এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইফেক্ট নাই যেহেতু এটা ডিসি। দেন এইখানে আমার এই যে লোডটা আসতো, তো এই লোডটা ছিল কি জেডএল। তখন আমরা কি করব, এখানে এখন কন্ডিশন অ্যাপ্লাই করব। তো এই এসির ক্ষেত্রে কন্ডিশন 3টা হবে, মানে হচ্ছে তারা কি কি ভেরিয়েবল করতে বলতেছে। যেমন এই প্রশ্নটার মধ্যে তারা ভেরিয়েবল বলছে শুধুমাত্র যে জেড এল এর ভ্যালু কত হলে সে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। তো পুরো জেড এল, এই জেড এল এর ভিতরে কি কি থাকে, আর থাকে আর এক্স থাকে, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্স থাকে, সেটা হইতে পারে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অথবা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তার মানে ধরে নিচ্ছি যে এইখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে এই জেড এল এর ভিতরে। তো দেখুন, প্রথমত শুধু জেড এল ভেরিয়েবল হইতে পারে, অর্থাৎ জেড এল ভেরিয়েবল হইতে পারে। যদি জেড এল ভেরিয়েবল হয় তাহলে আপনারা নোট করুন 1 নাম্বার দিয়ে, যদি জেড এল এর ভ্যালু নির্ণয় করতে বলে এবং জেড এল এ ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্বের কন্ডিশন তারা চায়, তখন আমরা শুধুমাত্র এইভাবে দিব জেড টিএস কনজুগেট করব। কনজুগেট মিন হচ্ছে এইরকম যে যদি জেড টিএস, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে যে জেড টিএস পাইলাম সেটা যদি ধরেন 4 + j6 পাই সাপোজ, তাহলে এখানে জেড এল পাবো কি, জাস্ট এই প্লাসটা মাইনাস করে দেব, অর্থাৎ 4 - j6, এই আমাদের উত্তর হয়ে যাবে। যদি এই প্রশ্নটাই যদি এক্সাম হলে আসতো যে জেড এল এর ভ্যালু কত হলে এই ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে জেড এল এ, তখন আমরা কি করতাম, এই যে অংশটা প্যারালাল করতাম, এটা তো ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাইতো। এটার ক্ষেত্রে সেম,
যেভাবে করি থেভেনিন ইকুইভ্যালেন্ট, একইভাবে এখানেও থেভেনিন ইকুইভ্যালেন্ট করব। এটা শর্ট হয়ে গেল, তখন এটার সাথে এটা প্যারালাল হইতো। তো এই ইম্পিডেন্সের সাথে এই ইম্পিডেন্স প্যারালাল হয়, যে ইম্পিডেন্স পাইতো সেই ইম্পিডেন্সের নাম হইতো ZTS। সেই ZTS এর ভ্যালু যেটা আসতো ZL এর ভ্যালু তার জাস্ট খালি প্লাস আসলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ কনজুগেট করতে হবে। তো এটা গেল 1 নাম্বার কন্ডিশন। এবার দেখব 2 নাম্বার কন্ডিশনটা। সার্কিট দিল, দেওয়ার পরে তারা বলল যে এই যে RL এর ভ্যালু কত হলে RL এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। তো এখন আমরা হচ্ছে দেখুন, এটা তো পুরোটাই কি লোড। তো লোডের ভিতরে তখন আমরা দেখেছিলাম কিসের ZL। এখন এই ZL এর ভিতরে একটা পার্ট, অর্থাৎ একটা প্যারামিটার, যেটার হচ্ছে রেজিস্টর ভেরিয়েবল। সেক্ষেত্রে তখন কিভাবে করব? সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম এটার থেভেনিন করব। তো এটার যদি থেভেনিন করি তাহলে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর, এটা যদি থেভেনিন করি দেন এখানে VTS। আর এই জায়গায় কি লোডগুলো হচ্ছে কি একটা RL আর একটা হচ্ছে 10, এইটা RL নির্ণয় করতে হবে। এটা হচ্ছে XTS আর এটা RTS, দুইটা মিলেই কি ZTS। এই যে, তো দেখুন তাহলে কিভাবে আমরা করব, এটা নোট রাখুন কি 2 নাম্বারে। যখন এইরকম হবে আপনার একটা প্যারামিটার, অর্থাৎ শুধু RL এর ভেরিয়েবল বলেবে, তখন আপনারা কি করবেন যে এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করলেন, এটার মধ্যে যতগুলা রেজিস্টর আছে, যেমন দেখুন এই যে RL, যতগুলা রেজিস্টর পাবেন আপনি, তো এখানে একটা রেজিস্টর আর এই রেজিস্টর তো আমি নির্ণয় করতেছি, তার মানে কি একটা রেজিস্টর, তাহলে এটা কি RTS। তার উপর কি দিব, আর কোনো রেজিস্টর আছে নাই, তাহলে এটার উপর স্কোয়ার প্লাস যতগুলা রিঅ্যাক্ট্যান্স সার্কিটের মধ্যে থাকবে। তো এটাও তো একটা রিঅ্যাক্ট্যান্স, এটা একটা রিঅ্যাক্ট্যান্স। তো যেহেতু আমি ধরে নিচ্ছি মনে মনে যে এটা আমি ক্যালকুলেশন করে যে রিঅ্যাক্ট্যান্সটা পাইছি সেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, কাজেই আমি এটা ইন্ডাক্টর দিছি। তো তাহলে কি হইতে হবে যে XTS প্লাস, আর এখানে যে ভ্যালুটা থাকবে যে 10, অর্থাৎ যতগুলা রিঅ্যাক্ট্যান্স থাকবে সবগুলা যোগ করে তার উপর হোল স্কোয়ার দিব, দেন কি করব রুট দিব। এইবার যে ভ্যালুটা পাবো সেইটাই হবে এই RL এর ভ্যালু। তাহলে 2টা কন্ডিশন আমরা দেখলাম। এবার আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে কি যে এইটার ভ্যালু তারা দিয়ে দিছে, আর এইটার ক্ষেত্রে বলছে যে এই যে XL সমান সমান কত হলে ম্যাক্সিমাম পাওয়ার হবে। তাহলে দেখুন কিভাবে হবে, তখন আমরা এই যে এটার থেভেনিন ইকুইভ্যালেন্ট করছি, এই যে থেভেনিন ইকুইভ্যালেন্টের XTS পাইছি, তখন আমরা করব এইটা যোগ এইটা, অর্থাৎ XTX প্লাস XL সমান সমান 0 বসাবো। তাহলে আমাদের কি আসতেছে যে XTS সমান সমান মাইনাস XL, অর্থাৎ XL সমান সমান মাইনাস XTS। তো এখানে যদি XTS এর ভ্যালু 5 হয় তাহলে XL হবে কি -5। এই হচ্ছে 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশন আমাদের স্মরণ রাখতেই হবে এই রিলেটেডের ম্যাথ করার জন্য। এখন দেখি আবার আমরা প্রথম কন্ডিশনটাতে চলে যাই, যে ম্যাক্সিমাম পাওয়ারটা তাহলে কত হবে সেটা নির্ণয় করে। আমরা তো 3টা সূত্র দেখলাম, একটা দেখলাম যে ZL সমান সমান ZTS কনজুগেট, আর একটা দেখলাম যে RL যদি নির্ণয় করতে বলে তাহলে RTS প্লাস XTS প্লাস যে XLটা দেয়া থাকবে, অর্থাৎ যার ভ্যালুটা দেয়া থাকবে লোড, এটার স্কোয়ার, এটার স্কোয়ার এবং রুট। আর 3 নাম্বারটা দেখলাম যে কি XL সমান সমান XTS, অর্থাৎ এ যদি ভেরিয়েবল হয় তাহলে এইভাবে হবে, এটা যদি পুরো ভেরিয়েবল হয় অর্থাৎ এর ভ্যালু জানতে চাই ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন বলে, তাহলে এইভাবে দিব। যদি XL এর ভেরিয়েবল হয় তখন এইভাবে দিব। তো এখন দেখুন তাহলে ম্যাক্সিমাম পাওয়ার তাহলে কীরকম হবে। তো আমরা এখন 3টা কন্ডিশনের 3টা ম্যাথ দেখব। এইরকম একটা সার্কিট দিল, দেওয়ার পরে এই যে ZLটা নির্ণয় করতে বলতেছে যে ZL এর ভ্যালু কত হলে লোডে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। তো এখন আমরা দেখব যে এইটার সাপেক্ষে কী করব, থেভেনিন ইকুইভ্যালেন্ট করব। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে
এইরকম হবে, একটা জেড টিএস হবে, আর এখানে ভিটিএস হবে, আর এই জায়গায় কি হবে, এই যে জেড এলটা হবে। তাহলে আমরা এখন জেডটিএস করি, তো জেডটিএস যদি করি তাহলে ভোল্টেজ সোর্স শর্ট হবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে, তাহলে এটার সাথে এটা প্যারালাল হবে। তাহলে দেখি জেডটিএস সমান সমান 8 + J4 প্যারালাল 10 - J2, অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করে আসে এইরকম আসতেছে, জেডটিএস 4.97 + J 0.78, অর্থাৎ জেডটিএস পাচ্ছি। তাহলে জেডএল কী হবে, কি শিখলাম কিছুক্ষণ আগে, যেটার জেডটিএস এর কনজুগেট হবে, তার মানে এটা আমাদের হবে 4.97 - J 0.78। এখন আমার যদি ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে বলি, কন্ডিশন তো ফিল আপ করলাম যে এই কন্ডিশন হবে, তখন আমাদের কী করে এখন ম্যাক্সিমাম পাওয়ার করে দেখাতে হবে। তো এই যে দেখুন এই ভিটিএসটা হচ্ছে এইখান থেকে এইখান, অর্থাৎ এইটার আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজটা হবে। তো এটার আড়াআড়িতে ভোল্টেজ কী হবে, তাহলে এইটা, কারণ এটার সাথে এটা প্যারালালে আছে, তো এইখানের যদি কারেন্ট নির্ণয় করতে পারি, আর এইখানের এইগুলো আছে প্যারামিটারগুলো, এটার সাথে গুণ দিলে এটা ড্রপ পাবো, এই ড্রপটাই হবে কি ভিটিএস, যা ডিসি সিস্টেমের মতোই, এখানে শুধু রিঅ্যাক্ট্যান্সগুলো আসতেছে। তো এটা যদি ওপেন থাকে, দেখুন এটা যদি ওপেন থাকে তো এটা একটা সিরিজ সার্কিট যদি হয়, তাহলে আমরা কি নির্ণয় করব, কারেন্ট সমান সমান ভি ভাগ জেডটি। তো ভি কত এখানে 20 আর জেডটি কত, জেডটি হচ্ছে 8 + J4 + 10 - J2, এটা ক্যালকুলেশন করলে আই পাবো, সেই আই এর সাথে এটা গুণ দিব, অর্থাৎ ভিটিএস সমান সমান আই গুণন 10 - J2, এই হচ্ছে ভোল্ট, এই ভোল্টটা হচ্ছে ভিটিএস। তো ধরলাম এটা আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি ধরে নিচ্ছি যে এখানে একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে 5.20। দেখুন আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, তো আমি ধরে নিচ্ছি আমি ক্যালকুলেশন করে এটা পাইছি, যেহেতু আমি ক্যালকুলেশনের এত সময় নাই আমার হাতে, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন দেখি, তাহলে আমার ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হবে লোডের মধ্যে, তাহলে পি ম্যাক্স। তো পাওয়ার নির্ণয় করতে গেলে কোন বিষয়টা আমাদের জানতে হবে, যে অবশ্যই ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্সটাকে আরএমএস হইতে হবে। তাহলে এখানে প্রশ্ন কি হচ্ছে, যে এই যে সাপ্লাই ভোল্টেজটা সার্কিটে দেওয়া আছে এটা কি আসলে আরএমএস ভ্যালু? যদি আরএমএস ভ্যালু তারা উল্লেখ করে দেয়, তাহলে আমরা সেই আরএমএস ধরেই আমরা এটা কি করব, I² আর এল বসাবো, অর্থাৎ এর মধ্যে যে এলটা পাচ্ছি, অর্থাৎ এই যে এলটা পাইছি, এই যে জেড এলের ক্ষেত্রে এই যে এটা পাচ্ছি, এইটা এখানে আসবে, অর্থাৎ আর এল। তো এইখানে আই যে আরএমএস হইতে হবে, যদি এটা আরএমএস হয় তাহলে এই আইটাও হবে কি আরএমএসই, অর্থাৎ এখানে যে কারেন্টটা পাবো এই কারেন্টটা কি হবে, আমার আরএমএস কারেন্ট হবে। কিন্তু যদি এইটা ম্যাক্সিমাম ভোল্টেজ হয় তাহলে আমার কারেন্টটা কি আসবে, ম্যাক্সিমাম কারেন্ট আসবে। তো ম্যাক্সিমাম কারেন্ট আসা মানে কি, আমার ভিটিএসটাও ম্যাক্সিমাম ভিটিএস হবে। তাহলে আমাকে কীভাবে সলভ করতে হবে, যে এই যে ভিটিএসটা এটাকে সর্বপ্রথম আগে কি করতে হবে, ভিআরএমএস নিতে হবে। তাহলে V² ভাগ ZT², অর্থাৎ এই যে কারেন্টটা, এই কারেন্টটা আমি এখানে নির্ণয় করতেছি। তো এটার সাথে এটার যদি কেটে দেওয়া যায় তাহলে এই কীরকম আসে, যে VT² টু ZT²। এই টুটা কী কারণে আসলো, যে এটা যদি ভি ম্যাক্সিমাম হিসাব হয় তাহলেই টু আসবে, যদি আরএমএস হিসাব হয় তাহলে সরাসরি আমরা কি দিব, VT² ZT² গুণন আর এল, আর এটার ক্ষেত্রে আর এল। তো এটার সাথে এটার পার্থক্য কি হচ্ছে, যে এটা হচ্ছে আরএমএস হিসাব, এটা হচ্ছে ম্যাক্সিমাম হিসাবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় থাকতে হবে, না হলে কিন্তু ম্যাথটা ভুল হবে। তো এখন দেখি, তাহলে ভিটিএস এর ভ্যালু আমরা কত পাচ্ছি, একটা আনুমানিক ধরছি যে এইরকম পাইছি 520, এর উপর কি স্কোয়ার, এরপরে কি 2 পাইছি,
এর সাথে গুণ আছে কি জেডটি। তো এইখানে টোটাল জেডটি কত আসতেছে, যে এইটা যোগ এইটা, তো এটা যোগ এটা যদি হয় তাহলে দেখুন এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এই ভ্যালুটা বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে শুধুমাত্র 4.97 দুইটা, অর্থাৎ 4.97 যোগ 4.97, অথবা আপনি লিখতে পারেন 4.97 উপর স্কোয়ার। তাহলে টু যদি হয়, অর্থাৎ এই যে এটা RL, তার মানে কি হচ্ছে কি দেখুন এইরকম হয় 2RL স্কোয়ার। তাহলে এখানে আগের কি ছিল 2, তাহলে এটা কত হচ্ছে এবার দেখুন আপনাদের বুঝার ক্ষেত্রে, কারণ ম্যাথ বইয়ের মধ্যে 8 দেওয়া আছে, তাই 8টা কীভাবে আসতেছে সেটা দেখাচ্ছি। তার মানে এটা 4RL স্কোয়ার, তার মানে 8RL স্কোয়ার, তো এইরকম হয়। তো এটা 2 যেহেতু আমার ভ্যালু দেওয়া আছে, তো আমি সরাসরি ভ্যালু বসাবো, কোনটা 8 হবে কোনটা 2 হবে এটা দেখার আমার সময় নেই। আমি ভি ম্যাক্সিমাম এবং ভি RMS হলে যে নিয়ম, খালি নিয়মটা ফলো করব, গুণন RL কত আছে 4.97, এটা ক্যালকুলেশন করলে আমরা ওয়াট যেটা পাবো সেটা হবে ওয়াটে একক। তাহলে বোঝা যাচ্ছে এই এসি সার্কিটের ম্যাথের ক্ষেত্রে যদি আমরা পাওয়ার নির্ণয় করতে যাই, তাহলে আমাদের অবশ্যই এখানে সাপ্লাই ভোল্টেজটার দিকে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে কি এটা RMS না ম্যাক্সিমাম। এখন কথা হচ্ছে প্রশ্নের মধ্যে আপনারা অনেক সময় পাবেন যে এটার মধ্যে তারা কিছু উল্লেখ করে নাই, এটা কি ম্যাক্সিমাম না এটা RMS, তারা কিছু বলে নাই। তখন আপনি কি করবেন, সেটাকে ভ্যালু ধরে করবেন, যে এটাকে RMS ধরলাম মানে লিখে দিবেন, অথবা লিখে দিবেন এটাকে ভি ম্যাক্সিমাম ধরলাম, এরকম লিখে আপনি ওই নিয়ম অনুযায়ী ম্যাথটা করে দিবেন, আপনার উত্তর সঠিক হবে। এবার দেখুন 2 নম্বরের ক্ষেত্রে যদি RL ভ্যারিয়েবল হয়, তাহলে কি করতে হবে, আমার সর্বপ্রথম এখানে ZTS নির্ণয় করতে হবে, অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয় করতে হবে ZTS। এরপরে কি করতে হবে, ভোল্টেজ সোর্সটা অর্থাৎ VTS। দেন এইখানে কি হবে, RLটা নির্ণয় করতে হবে। তো RLটা নির্ণয় করার প্রসেসিং কি, এর আগে আমরা সূত্র কি দেখলাম, যে RL সমান সমান, দেখুন এটা যখন এটা ক্যালকুলেশন করব তখন একটা ভ্যালু পাবো। তো ধরে নিচ্ছি যে ZTS সমান সমান, আমি যে এটার ক্যালকুলেশন করার পরে ভ্যালু পাইলাম কত 4 + j6, ধরলাম এখানে আমি পাইছি 4 + j6, অর্থাৎ রেজিস্টরের ভ্যালু পাইছি 4, এখানে ইন্ডাক্টরের ভ্যালু পাইছি j6। তাহলে এখন কিভাবে করব, তো সর্বপ্রথম দেখব সার্কিটের মধ্যে রেজিস্টর আছে কয়টা, তো রেজিস্টরই দে RTS শুধুমাত্র এটা আছে, তাহলে এটার উপর স্কোয়ার প্লাস, এরপরে দেখব সার্কিটের মধ্যে রিঅ্যাক্ট্যান্স আছে কতগুলা, তো রিঅ্যাক্ট্যান্স আছে কত এখানে j6, তার মানে এখানে 6 প্লাস, আর কোনো রিঅ্যাক্ট্যান্স আছে না, এখানে লোডের যে রিঅ্যাক্ট্যান্স ছিল সেটা তারা দেয় নাই, তার মানে এটা হচ্ছে 0, তাহলে এর উপর রুট, তাহলে এখানে কত 16 আর এটা 6 6 36, এটার উপর রুট দিলে কি পাবো RL পাবো। দেন আমরা কি করব, আবার ম্যাক্সের ক্ষেত্রে ওই যে I² সূত্র দিব, এইখানে ফলো রাখবো যেটা RMS হচ্ছে কিনা, তাহলে এটা যদি ম্যাক্সিমাম দেওয়া থাকে তাহলে সেই ম্যাক্সিমাম থেকে তাকে RMS নিব, RMS নেওয়ার পরে এই RL বসাই দিব, উত্তর বসাই দিলে যা হবে তাই হবে উত্তর। দেন এবার দেখি, এখন প্রশ্নের মধ্যে বললাম যে এই XL এর ভ্যালুটা যদি নির্ণয় করতে বলে তারা প্রশ্নে, তো XL এর ভ্যালু যদি নির্ণয় করতে বলে, দেখুন সব কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের নিয়ম হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি জানি যে XL প্লাস, এটার ক্ষেত্রে দেখুন তো এটার ক্ষেত্রে যদি এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আমরা নির্ণয় করি, অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট করি, তাহলে যে সার্কিটটা আছে এই সার্কিটটা হচ্ছে না, দেখুন যে এই সার্কিটটারই হয়ে যাচ্ছে RTS, এটা হচ্ছে XTS, আর এটা হচ্ছে কি VTS, দেখুন এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট একটা সার্কিটই অলরেডি। তো তাহলে XL XTS সমান সমান কি 0। এখন এইখানে একটা রেজিস্টার থাকতে পারতো, যাই থাকুক না কেন, যদি এটা ভেরিয়েবল হয় তাহলে সোজাসুজি এই সূত্র বসায় দিবেন যে এইখানের যে রিঅ্যাক্ট্যান্সটা আর এইখানের যে রিঅ্যাক্ট্যান্সটা সেটার দুইটার যোগফল সমান সমান 0। তো XL কত, তাহলে XL সমান সমান এখানে যে XTS, দেখুন XTS কি হচ্ছে -j6 সমান সমান 0, তাহলে XL ওই দিকে যা কি হচ্ছে j6 হচ্ছে, অর্থাৎ প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা সূত্রের মধ্যে কি শিখছিলাম যে XL সমান সমান XTS, সামনে মাইনাস বসবে, তাহলে দেখুন XL মাইনাস আর এখানে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এই যে XL হচ্ছে এটা।
আমাদের আজকের বেসিক কনসেপ্ট। আমরা যখন এই রিলেটেড ম্যাথগুলো করতে যাব তখন ইজিলি আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো।